আবুধাবিতে সামাজিক অনুষ্ঠানকে ঘিরে অনুষ্ঠিত হলো দেশি বিদেশি প্রবাসীদের মিলন মেলা। আমিরাত প্রতিনিধি মাহবুব সরকার জানান, দেশের মতো করে প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি, সামাজিক আচার অনুষ্ঠান ও ঐতিহ্যকে চর্চা করার সুযোগ হয় না অধিকাংশ প্রবাসীর। তবে পিঠা উৎসব, বসন্ত বরণ, বর্ষবরণ, বৈশাখী উৎসব, আকিকা, জন্মদিন এবং বিবাহ সহ বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠানের আয়োজনের দিক থেকে পিছিয়ে নেই মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা। এসব আচার অনুষ্ঠানকে ঘিরে প্রবাসীদের মাঝে বিরাজ করে অত্যন্ত উৎসব মুখর পরিবেশ, যা পরিণত হয় প্রবাসীদের মিলন মেলা তথা একখণ্ড বাংলাদেশে। শনিবার আমিরাতের রাজধানী আবুধাবির 5 তারকা হোটেল লি রয়্যাল মেরিডিয়ানে রীতিমতো ঢাকঢোল বাজিয়ে বরযাত্রীকে বরণ করার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো এমনি একটি পবিত্র সামাজিক বন্ধনের অনুষ্ঠান। সামাজিক এই অনুষ্ঠানে আবুধাবির বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা, ইউরোসোম রিয়েল এস্টেট ও সাত্তার ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আলহাজ আবুল বাশারের জ্যেষ্ঠ কন্যা খাতুনে জান্নাত তাসনিন এবং শারজা প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী খালেদ চৌধুরী পুত্র ডাক্তার রায়হান চৌধুরী রাসেলের বিবাহোত্তর সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় আরবি নাগরিক সহ দেশি বিদেশি প্রায় 5 শতাধিক প্রবাসী, যাদের মধ্যে ছিলেন বাংলাদেশ সমিতি ইউএই সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, জনতা ব্যাংক ইউএই অপারেশন সিইও মোহাম্মদ কামরুজ্জামান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিজিওনাল ম্যানেজার শাহাদাত হোসেন, কমিউনিটি নেতা প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ, জাকির হোসেন জাকির, আব্দুস সালাম তালুকদার, জাকির হোসেন খতিব, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, হাজী শরাফত আলী, সারওয়ার আলম ভুট্টো, বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর সাইফুল ইসলাম ও কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ, কমিউনিটি ও সাংস্কৃতিক বহু ব্যক্তিবর্গ সহ 2 পরিবারের আত্মীয় স্বজন। অনুষ্ঠানে আগত অতিথিগণ এই আয়োজনের ভূয়সী প্রশংসার পাশাপাশি এ ধরনের আয়োজনে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন। Your presence here actually glorifies our life. Our blessings and prayers for the rest of our life. Thank you. বিভিন্ন স্টেট থেকে আগত সকল আমাদের কমিউনিটি নেতৃবৃন্দ সহ সাধারণ সব ধরনের মানুষ একটা সুন্দর গোছানো ফুলের বাগানের মতো একটা বিয়ের অনুষ্ঠান যেটা হয় আমাদের দেশে, অনুরূপভাবে আমরা উদযাপন করছি। আমরা আশা করি আমাদের মধ্যে সম্প্রীতি, আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বিদেশের মাটিতে যেন আমাদের বিভাজন না হয়, এটা আমি আশা করব। এবং এই বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে ছেলে এবং মেয়ের জন্য আমার দোয়া করছি, আল্লাহ যেন তাদের সুখী দাম্পত্য জীবন করেন এবং তারা ভুগেছে এবং অনুষ্ঠানটি উপভোগ্য। তারপরে পাশাপাশি হচ্ছে বিভিন্ন বাংলাদেশি প্রবাসীদের যেই একটা আন্তরিকতা বিভিন্ন জায়গা থেকে এসে মিলিত হয়েছে এবং আমাদের সামাজিক সাংস্কৃতিক এবং এখানে প্রবাসী জনগোষ্ঠীর মধ্যে আন্তরিকতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির জন্য এটা অত্যন্ত উপভোগ্য হয়েছে। অনুষ্ঠানে এসে আমার তেমনটাই মনে হচ্ছে যে এখানে ছোট্ট একটি বাংলাদেশ আমি দেখতে পাচ্ছি, যেখানে বাংলাদেশের কৃষ্টি কালচার এবং আমাদের যে কালচারগুলো আছে সেটা ফুটে উঠেছে এখানে। অনুষ্ঠানে এসেছি, খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। যদিও এখানে প্রবাস আবুধাবি, তারপর আমাদের বাংলাদেশে যে অনুষ্ঠান হয় অবিকল সেই অনুষ্ঠানের মতো আমরা মানে খুব এনজয় করতেছি। এই অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে আমাদের বাংলাদেশি প্রবাসীদের একটা মিলন মেলায় পরিণত হয়েছে, যেটাতে আমরা অত্যন্ত একজনের সাথে একজন আমরা অত্যন্ত আনন্দের সাথে কথাবার্তা এবং আনন্দ উপভোগ করেছি। প্রবাসের মাটিতে আমরা আমাদের পরিবারের সবাই এবং আমাদের এলাকাবাসী এবং আমাদের নতুন আত্মীয়ত্ব যারা পটিয়াবাসীর পক্ষ থেকে যারা এসেছেন সবাই মিলে আমরা এই প্রবাসের মাটিতে এই প্রথম বিয়েতে অংশগ্রহণ করে অনেক আনন্দ লাগতেছে এবং খুশি লাগতেছে।